হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং ইংলিশ উইথ শিপ্রা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমরা প্রায়শই বাংলায় ব্যবহার করি। যেমন আমি তোমাকে এটা বলতে চাইনি, আমি ওখানে যেতে চাইনি, আমি বাইরে খেতে চাইনি, আমি দেরি করে বাড়িতে ফিরতে চাইনি, আমি তোমাকে বদর করাতে চাইনি, আমি তোমায় ডিস্টার্ব করাতে চাইনি। এইসব যে জিনিসগুলো আমরা চাইনি, যেটা অতীতকালে করেছি, ভুল করে ফেলেছি, সেই কথাগুলোর জন্য আমরা ইংলিশে কোন টার্মটা ইউজ করব, যে এক্সপ্রেশনটা আমরা ইংলিশে ইউজ করব সেটা আই ডিডন্ট মিন টু। আই ডিডন্ট মিন টু দিয়ে ভার্বের ফার্স্ট ফর্মটা ইউজ করব, V1টা ইউজ করব। তাতে আমরা দেখে নিই কটা সেন্টেন্স দেখলেই আমরা বুঝে যাবো যে আমরা আই ডিডন্ট মিন টুটা কী করে ইউজ করব। আমি তোমার ক্ষতি করতে চাইনি। আই ডিডন্ট মিন টু হার্ম ইউ। আই ডিডন্ট মিন টু হার্ম ইউ। আই ডিডন্ট মিন টু হার্ম ইউ। আমি তোমায় দুঃখ দিতে চাইনি। আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। আমি তোমায় ডিস্টার্ব করতে চাইনি। আই ডিডন্ট মিন টু বদার ইউ। I didn't mean to bother you or embarrass you. I didn't mean to embarrass you. আমি বাইরের ফুড খেতে চাইনি, বাইরের খাবার খেতে চাইনি। আই ডিডন্ট মিন টু ইট স্ট্রিট ফুড। আই ডিডন্ট মিন টু ইট স্ট্রিট ফুড। আমি বাইরের খাবার খেতে চাইনি। এ তো গেল আমি চাইনি। যদি আমি বলি সে বাইরের খাবার খেতে চাইনি, তাহলে আমরা কি করে বলবো? তাহলে বলবো হি ডিডন্ট মিন টু ইট স্ট্রিট ফুড। হি ডিডন্ট মিন টু ইট স্ট্রিট ফুড। সে তোমায় মিথ্যা বলতে চায়নি। হি ডিডন্ট মিন টু লাই ইউ। হি ডিডন্ট মিন টু লাই ইউ। সে ওখানে যেতে চায়নি বা ও ওখানে যেতে চায়নি। হি ডিডন্ট মিন টু গো দেয়ার। হি ডিডন্ট মিন টু গো দেয়ার। হি ডিডন্ট মিন টু গো দেয়ার। এটা গেল হি আর শি। যদি বলি আমরা তোমায় মিথ্যা কথা বলতে, আমরা অনেক সময় বলি না যে আমরা তোমায় মিথ্যা কথা বলতে চাইনি মা, আমরা তোমায় মিথ্যা কথা বলতে চাইনি, তখন আমরা কী বলবো? তখন বলবো উই ডিডন্ট মিন টু লাই ইউ মা। উই ডিডন্ট মিন টু লাই ইউ মা। আচ্ছা, আমরা যদি বাবাকে কখনো বলি যে আমি তোমার মিথ্যা কথা বলতে চাইনি বাবা, তাহলে আমরা কী করে বলবো? এরকম বলবো উই ডিডন্ট মিন টু লাই ইউ বাবা। উই ডিডন্ট মিন টু লাই ইউ বাবা। আচ্ছা, আমি যদি বলি আমরা বাইরে বেশিক্ষণ দেরি করতে চাইনি মা, তাহলে আমরা কি বলবো? উই ডিডন্ট মিন টু স্টে আউট সো লেট মা। উই ডিডন্ট মিন টু স্টে আউট সো লেট। আমরা রোজই প্রায় সকালবেলাতেই ঘুম থেকে উঠতে দেরি করি, তাহলে আমরা মাকে এরকম করে মাকে সরি বলবো, উই ডিডন্ট মিন টু ওয়েক আপ লেট মা। উই ডিডন্ট মিন টু ওয়েক আপ লেট। যখন আমরা কোনো কিছু ইন্টেনশনালি করবো না, আনফর্চুনেটলি হয়ে যাবে, আমাদের ইচ্ছা থাকবে না, আমাদের উইল পাওয়ার কাজ করবে না, কিন্তু আমাদের ভুল করে আমরা করে ফেলবো, তখন আমরা আই ডিডন্ট মিন টু ইউজ করব। আমি তোমাকে কনফিউজ করতে চাইনি। আই ডিডন্ট মিন টু মেক ইউ কনফিউজ। আমি তোমাকে কনফিউজ করতে চাইনি। আই ডিডন্ট মিন টু মেক ইউ কনফিউজ। আমি তোমাকে বাইরে একা একা ছাড়তে চাই না। আমরা অনেক সময় আমাদের ছেলে মেয়েদেরকে বাইরে একা একা ছাড়তে চাই না, কিন্তু আমরা ছেড়ে দিয়েছি, কিন্তু আমরা ছাড়তে চাই না। তাহলে বলবো আই ডিডন্ট মিন টু লিভ ইউ অ্যালন আউটসাইড। আই ডিডন্ট মিন টু লিভ ইউ অ্যালন আউটসাইড। আমরা তোমাকে একা একা বাইরে ছাড়তে চাইনি, বা আমি তোমাকে ছাড়তে চাইনি। আমি, আমরা, সে, এই কথাগুলো শুধু আমরা প্রথমে সাবজেক্টটা চেঞ্জ করলেই আমরা বাকি সবার জন্য এই কথাটা ইউজ করতে পারবো, যে আমি এটা করতে চাইনি, ও ওটা করতে চাইনি, আমরা এটা করতে চাইনি। এই সব কথা শুধু সাবজেক্টটা চেঞ্জ করলেই আমরা এই কথাগুলো বলতে পারবো আই ডিডন্ট মিন টুর সাহায্যে। বন্ধুরা, যদি আজকের ভিডিওটা একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। সবাই খুব ভালো থাকবে, অনেক অনেক প্র্যাকটিস করবে। ধন্যবাদ।